নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল, রজার ফেডেরার নামগুলো নিশ্চয়ই আপনার বেশ পরিচিত। মোটেও খটকা লাগে না, বরং স্বাভাবিক। সিরিনা উইলিয়ামস থেকে সানিয়া মির্জা, এদেরকে আপনি চেনেন নিশ্চয়ই। এরা কোর্টে নামলে ঝড় ওঠে। বিশ্বের তাবৎ মিডিয়ার ক্যামেরাও ঘুরে যায় তাদের দিকে। পত্রিকায় পাতার পর পাতা লেখা হয় তাদেরকে নিয়ে। এমনকি ক্রিকেটের মহাতারকা সচিন তেন্ডুলকর কিংবা বিরাট কোহলিও এদের খেলা দেখতে বসে যান গ্যালারিতে। ডেভিড বেকহ্যামদের আনাগোনাও আছে টেনিসের গ্যালারিতে। মানে বিকেএসপির ময়দানে ওয়ার্ম আপে জড়তা কাটানোয় ব্যস্ত যে ছেলে মেয়েগুলোকে দেখছেন, তারাও কিন্তু সেই একই খেলাটাই খেলছে। যদিও বাংলাদেশে বহুবিধ কারণেই হাইপ নেই বিশ্ব কাঁপানো এই খেলাটার। তবে বিকেএসপি চেষ্টা করছে সকালের এই ঘাম ছড়ানো অনুশীলন দিয়ে এই স্বপ্নাতুর ছেলে মেয়েগুলোকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে। তিল তিল করে বিকেএসপির ময়দানে তৈরি হচ্ছে এই টেনিস যোদ্ধারা। নিজেদের ভেঙেই তারা আবার গড়ছে, নিজের সাথে লড়ছে। ওয়ার্ম আপে শরীরকে জাগিয়ে তুলেই সোজা কোর্টে চলে লড়াই। এরা আসলে বাংলাদেশে কম প্রচলিত খেলাটাতেও কিসের স্বপ্ন দেখছে? অন্যান্য প্রতিষ্ঠানের থেকে বিকেএসপি অবশ্যই অনেক ভালো, কারণ বিকেএসপিতে আমরা যেরকম ফ্যাসিলিটিস পাই বাংলাদেশের কোথাও আমরা ওরকম ফ্যাসিলিটিস পাবো না। এখানে জিম আছে, সুইমিং আছে, অ্যাথলেটিক্স ট্র্যাক আছে। আমরা যখন মন চাই আমরা সব কিছু করতে পারি। রোলান গ্যারোস না হোক ইউএস ওপেনের মঞ্চ, তবুও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আসছে। বিন্দু বিন্দু জলে সাফল্য গল্প লিখছে ওরা। 2023 সালে আমি আন্ডার 14 মালদ্বীপে খেলতে যাওয়ার সুযোগ পাই এবং 2024 সালে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম, ওখানে খেলেছিলাম এবং 2025 সালে আমি 3টি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেছি মালয়েশিয়াতে, বাহরাইনে এবং শ্রীলঙ্কাতে। মালয়েশিয়াতে আন্ডার 16 জুনিয়র ডেভিস কাপ খেলেছি। বাহরাইনে আমি আন্ডার 14 ওয়ার্ল্ড প্রি কোয়ালিফাইং রাউন্ড খেলেছি এবং ওটাতে 3 নম্বর হয়েছে। এর আগে বাংলাদেশের কেউ ওটাতে 3 নম্বর হইতে পারে নাই। জুনিয়র থাকাকালীন আমি আন্ডার 10-এ অনেকগুলো রেজাল্ট করি, আন্ডার 12-এ ন্যাশনালে রানার আপ হই এবং 2020 সালে জুনিয়র ন্যাশনালে আন্ডার 14 নওগাঁতে আমি চ্যাম্পিয়ন হই। আর 2022 সালে আন্ডার 16 ন্যাশনালে আমি রানার আপ হই। আর 2023 সালে আমাদের যে জুনিয়র ডেভিস কাপ টুর্নামেন্ট হয় শ্রীলঙ্কায়, সেটা আমি পার্টিসিপেট করি। আর আমাদের ইচ্ছা, এখন টার্গেট আমার হচ্ছে সিনিয়র ডেভিস কাপ খেলার। সিনিয়র ডেভিস কাপ খেলে যেন আমি নিজেকে সিনিয়র ডেভিস কাপে যেন নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। কেবল ছেলেরা নয়, বিকেএসপির মেয়েরাও ছুটছে। হয়তো কোনো একদিন সিরিনার মতো তাদেরও বিশ্ব মাতাতে দেখা যাবে। উইম্বলডনে পড়বে তাদের পদচিহ্ন। এটিএফ খেলছি আমি নেপালে। দেন নেক্সট টুর্নামেন্ট আমি ন্যাশনাল টিম খেলছি শ্রীলঙ্কায় ন্যাশনাল টিমে খেলছি জুনিয়র ডেভিস কাপ। তারপরে বাংলাদেশে একটা ফেডারেশনে ন্যাশনাল গেম হয় ডিসেম্বরে, ওই জায়গায় পার্টিসিপেট করেছি। আর আমার সাথে অনেকে ছিল খেলেছে। আমাকে আমার কোচরা অনেক সাপোর্ট করেছে খেলার টাইমে। 2025-এ আন্ডার 14 চ্যাম্পিয়ন হয়েছি বিকেএসপি কাপে। এ নিয়ে আমার অনেক গর্ব, আর ইনশাআল্লাহ আমি সামনে আরও ভালো খেলবো। বিকেএসপির কোচেরাও চেষ্টা করছেন, নিয়মিত দিক নির্দেশনায় দেখাচ্ছেন স্বপ্নের পথ। তাদের হাত ধরেই ছুটছে মায়া রথ। বর্তমানে যারা আছে তাদের রেজাল্ট ভালো। বর্তমানে যেমন এই যে ন্যাশনাল সাউথ এশিয়ান গেমসে আমার 3টে মেয়ে প্লেয়ার আছে, 2টে ছেলে প্লেয়ার আছে, তারা বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতেছে। আর এছাড়াও আমাদের এই যে বর্তমানে যেগুলো এজ ভিত্তিক যে প্লেয়ারগুলো আছে ছেলে মেয়ে, তাদের বিভিন্ন গ্রুপে আন্ডার 14, 12, 16, 18 সব এজে চ্যাম্পিয়ন রানার্স আপ আমাদের রেজাল্ট আছে। কোচ প্রশিক্ষণার্থীদের বাইরেও আছেন আরেকজন, যিনি বিকেএসপির সব ডিসিপ্লিনেই চোখ রাখছেন সর্বক্ষণ। টেনিসের সাফল্য অন্যান্য খেলাগুলিতে যেভাবে করে যে বিকেএসপি থেকে প্লেয়ার পাইপলাইনে সবসময় দিয়ে যাচ্ছে, বাট টেনিসে আমরা ওইভাবে দিতে পারি না, এটা আমি স্বীকার করি, বাট চেষ্টা করছি। আলোয় ঝলমলে ফ্রেঞ্চ ওপেন কিংবা ঐতিহ্যের উইম্বলডন একদিন হয়তো সাক্ষী হবে বিকেএসপি তরুণদের পদচারণায়। উজ্জ্বল হবে বাংলার নাম।